আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি তোমার জান্নাতে যেতে চাইছি, জাহান্নাম যাব না। তো তুমি তোমার জান্নাতের লোকেশনটা দাও। পৃথিবী নামে রাস্তাতে আমাকে কোন কোন গুনাহ থেকে বাঁচতে হবে, কোন কোন আমল করতে হবে, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আপনার জান্নাতের লোকেশনটা দেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো জান্নাতের লোকেশন, যে কোন কোন গুনাহ থেকে বাঁচলে জান্নাত যাওয়া যাবে, কোন কোন গুনাহ থেকে বেঁচে আমল করলে জান্নাত যাওয়া যাবে। মৌলিকভাবে জান্নাতের লোকেশন আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবার আল্লাহ তাবারাক জিজ্ঞেস করেন, আল্লাহ কি করতে হবে? আর 5 মিনিট বসেন, মূল বিষয়ে চলে গেলাম, আয়াতটার দিকে চলেন। এবার আল্লাহ বলছেন, আল্লাহ ও সুতিওয়ানের লোক, হারোয়ার লোক, তোমরা কি জান্নাত চাইছো, জান্নাতের রাস্তা খুঁজে বেড়াচ্ছ? তা আল্লাহ বলছেন, আয় আমার দিকে চলে আয়, আমি তোদের জান্নাতের সংবাদ দিব। কিসের মাধ্যমে দিবে? নবীর মাধ্যমে রাস্তাটা আল্লাহ বলে দিচ্ছেন। বিগত বছর পর আলোচনা করেছিলাম সুসংবাদ প্রাপ্ত দল, আপনাদের মনে আছে? গত বছর আলোচনা করেছিলাম সুসংবাদ প্রাপ্ত দলের 8টা বৈশিষ্ট্য, আমার মনে আছে। তা আজকে বলছি আপনাদেরকে যে জান্নাতের লোকেশন, নিদর্শন কোন কোন কাজ করলে পাওয়া যাবে। আল্লাহ তাবারাক কথাটা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, কুল তুমি বলে দাও, হে আমার নবী, আমি আমার বান্দা বান্দীদের জন্য হারাম করে দিলাম, তোমার উম্মতীদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। পৃথিবী নামে রাস্তা দিয়ে যদি এরা জান্নাতে যাবে, তো আমি এদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এরা যদি শিরকের মতন গুনাহ করে, হে নবী তুমি বলে দাও এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নাম্বার বলেন, নবী হে তুমি বলে দাও, খবরদার আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন আমি আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে কাউকে অংশীদার না করে, শিরকের মতন গুনাহ না করে। এটা হলো প্রথম হারাম। প্রথম হারাম করলেন, যদি জান্নাত যেতে চাও, জান্নাতের রাস্তায় চলতে যাও, শিরক মুক্ত জীবন গড়ো, শিরকের সঙ্গে জীবন গড়লে জান্নাত হবে না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে, এদিকে তাকান, এদিকে। আচ্ছা, আপনাদের এই মুর্শিদাবাদ, সুতি, এসব এলাকায় শিরক আছে? ওখানে কি বলছে গো? ছেলেগুলো তো ভালো বিয়াদব। তো বলেন, আপনাদের এলাকাতে শিরক আছে? সবাই বলেন তবে তো আছে। তাবিজ চেনেন? তাবিজ, তাবিজ আছে? সবাই বলেন আছে। তাবিজ কে দেয়? হ্যাঁ, আস্তে করে বলছে মুলবিরাই দেয়, জোরে বলছে না, আস্তে করে বলছে, এতটি মুলি সাহেব তো বলছে মুলবিরাই দেয়। তবে সব মুলবিরা আবার এক ঢেলে যদি সবাইকে ফেলেন তাহলে ফের পাপ হবে, গুনাহ হবে। সব মুলবিরা তাবিজ দেয় না, তবে অনেক আবার তলে তলে দেয়। তো দিবে না কেন? দিবে না এটা কেন? ওকে যদি 4000 টাকা বেতন দেন, ওর কি সংসার চলবে? ও তাবিজ দিবে না তো আর কি দিবে? ওর ব্যবসায়ী তো হয়, ওর যা পুঁজি আছে তা লাগিয়ে দিছে। আচ্ছা, আপনারা বলেন তাবিজ দিলে কি পাপ হয়? সবাই বলেন।
শিরক হবে। কিন্তু আপনাদের মতন কিছু লোক, সাধারণ কিছু ছেলে, তারা মনে করে যে আবে মুলবিদের তাবিজের পাওয়ার আলাদা, মনে করেই করে না। আপনারা মাধ্যমিক পরীক্ষা বুঝেন? হ্যাঁ, তো মাধ্যমিক পরীক্ষা দিবি একটা ছেলে, তো ছেলেটা মাথা মোটা, একদম বেকার, বয়েকার কয়াকার র, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ না বলে না? একদম মরা বেকার ছেলে, পড়া মনে থাকে না। তখন হেড মুলবি সাহেবের কাছে গেছে মাগরিবের পর মাদ্রাসায়। মৌলানা সাহেব, কি হয়েছে রে? বলছে জি আমার পড়া মনে থাকে না, তো মাধ্যমিক দিব, তোমাকে তো পাস করতে হবে। তো হচ্ছে পড়া মনে রাখার একটা তাবিজ টাবিজ দেওয়া যাবে না? কইছে তুই আবার কি খুঁজিস রে? পাবি না মানে? আমার কাছে কি নাই বল, সব রকম তাবিজ আছে, খালি মাল ঝাললেই হলো। খালি কি ঝাললে হলো? টাকা ফেললেই হলো। কত লাগবে? তুমি তো পড়াশোনার লিগে নিবে, তো বেশি লাগবে না, 501 টাকা দিলেই চলবে। কত লাগবে? 501 টাকা। তাই দেওয়া হবে। এদিকে দেখেন, এবার আল্লাহর কসম করে বলছি, আমরা ছাত্র তখন, আমাদেরই উস্তাদ তাবিজ লিখছে আমাদের সামনে, বালিশে দেখে লিখছে, আর নিচে ফার্সি পড়ছি। লেখার পর ছেলেটাকে বলছে বাবা তুমি সামনে বসো। ওকে বসে এরকম তাবিজটা ঝাড়ছে। আমি মনে মনে করছি আল্লাহ এই যে কোন দোয়া পড়ছে, মনে হচ্ছে ইংরেজিতে দোয়া পড়ছে। আর ওই ছেলেটা ভাবছে ওরে সুবহানাল্লাহ, যত জোরে ফু দিছে, এর তাবিজে কাজ করবে না তো করবে কার তাবিজে বলে? তাবিজটা কোমরে বেঁধে দিয়ে বলছে 501 টাকা দাও। দেওয়ার পর কি বলছে, আপনি অবাক হয়ে যাবেন। দেওয়ার পর বলছে রে বেটা, তুমি আজ থেকে একটু মন দিয়ে রাত জেগে পড়াশোনা করবে, তো তোমার পড়া মনে থাকবে। আচ্ছা এতগুলো লোক একটু জবান খুলে বলবেন, সবাই বলবেন, কোন ছেলে যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে না? এমনিতে হবে? হ্যাঁ এমনিতে হবে। এমনিতে হবে কি না? ও বেটা রাত জেগে মন দিয়ে পড়াশোনা করেছে, মাধ্যমিক একদম ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ও গোটা এলাকাতে বলছে আবে হেড মুলবির তাবিজের কি পাওয়ার, ভাই ফার্স্ট ক্লাস পাস। আসলে বোকা, তাবিজে পাস করলো না তোর মেহনতে। কথা বলে না, মেহনত করলো। ও ভেড়া ছেলে মনে করছে হেড মুলবির তাবিজের খুব পাওয়ার, টাকা দিয়ে তাবিজ আনতে যায়। এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই? আছে। আপনাদের পশ্চিমবঙ্গে এক জেলা, তার নাম হলো হুগলি জেলা। আজকে 24 পরগনা বক্তা এসেছিল, তো হুগলি জেলা তো এক জালসাতে আমি আছি আর আনারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ, আপনাদের মুর্শিদাবাদের এই শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকার। তো আমি আছি প্রধান বক্তা, ওনাকে আগে দিয়েছে। তো মানুষ জানে না যে কাকে প্রদান করতে হবে। তো যাই হোক, মাদ্রাসা রুমে, আপনাদের হারোয়া মাদ্রাসা সেম এইরকম মাদ্রাসা, তবে ওই হুগলি জেলা তাহলে হাদিস খুব কম আছে। তা আমি শুয়ে আছি, 5-7টা ছেলে, 3-4টা ছেলে খালি মাদ্রাসার গেট খুলছে আবার বাড়াচ্ছে, খুলছে আবার বাড়াচ্ছে, মানে আমার ঘরটা যেটাতে ঘুমিয়ে আছে। তাহলে আমি বললাম কি বলছো তোমরা বলো? বলছে না কিছু বলছি না, এমনি। বলে কি বলছো বলো, অনেকক্ষণ দেখছি পাইচারা করছো। বলছে জি বলতে খুব ভয় লাগছে। বলবো? বলছে আমি কি বাঘ? তা আমাকে না বললে আমি কি করে বুঝবো? তখন ছেলেগুলো আমার কাছে এসে বসলে, আমার হাত ধরলে, হাত টিপছে। আমি বলছি কি বলছিস বল। কইছে খুব ভয় লাগছে। বলে ভয় করতে হবে না, বল। কইছে জি আপনি তো প্রধান বক্তা, তা আপনাকেই বলতে সাহস পাচ্ছেন, না বললে হবেও না। বলে কি বল? কইছে আপনি তাবিজ দিতে জানেন? আমাকে বলছে আপনি তাবিজ দিতে জানেন? আর যখন আপনারা বলুন হারোয়ার লোক, আমি যদি ওই ছেলেটাকে এক কথাই বলে দেই আমি তাবিজ দিতে জানি না, ও কালকে গোটা হারোয়াতে দুর্নাম করবে যে আসামের বক্তা আব্দুর রহমান কিচ্ছু জানে না, তাবিজ দিতেও জানে না। তাহলে আমার সম্মানে 12 বাজাবে কি বাজাবে না? তাহলে আমি কৌশল অবলম্বন করে বললাম আচ্ছা তাবিজ তো মেলা এরকম আছে, তা তুমি কিসের তাবিজ দিবা? ওটা জানতে হবে না? তখন ছেলেগুলো বলছে জি এটাও বলতে হবে। বলে না বললে কি করে বুঝবো তোমার লাগবে কি আর আমি দিব কি? জানতে হবে কি হবে না? তো ছেলেগুলো লজ্জাতে গাল চুলকাতে চুলকাতে বলছে জি মাওলানা সাহেব, আমাদের গ্রামে একটা মেয়ে আছে, তার নাম সখিনা, দেখতে খুব সুন্দর, পাত্তা দিছে না। তা আপনি এমন একটা তাবিজ দেন ও যেন আমার প্রেমে একদম পাগলা হয়ে যায়, ও যেন বউ হয়ে যায়। আচ্ছা আপনারা এতগুলো লোক একটু বলুন, একটু আচ্ছা মুলবি সাহেবরা তাবিজ দিয়ে আপনাকে মেয়ে এনে দিতে পারবে? কথা বলে পারবে? আর আব্দুর রহমানের তাবিজ দিয়ে যদি আপনাকে সুন্দরী মেয়ে এনে দিতে পারে, তা আব্দুর রহমান আপনাকে কেনে এনে দিবে? ও নিজে কি নিয়ে নিবে? কথা বলেন।
আমি আপনাকে কেড়ে দিব, এমন তাবিজ বানবো সালা আমার কাছে আগে আসবে। কিন্তু মুলবিরা আনতে পারবে না। কিন্তু কিছু কিছু ছেলে খ্যাপা, মাথা মোটা, বেকার ছেলে বলছে না, প্রধান বক্তা, এর তাবিজের পাওয়ার আলাদা। মুলবিদের কাছে তাবিজ চাইছে, মুলবিকে ডিস্টার্ব করে কি করে না? ইমাম সাহেব খালি গুজুর গুজুর করছে, মিউনিসিপালিটির ব্যবস্থা করেন, অমুকের বেটিটা দেখতে খুব সুন্দর। পাগলা করে দিয়েছে গোটা সমাজকে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, মান আল্লাকা তামিমা, যে লোকটা তাবিজ ঝোলালো, মাদুলি ঝোলালো, ফাকাদ আশরাকা, সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে শিরকের মতন গুনাহ করবে আমি আল্লাহ তাকে জান্নাতে দেব না, পাবে না, পাবে না। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর সঙ্গে যে কেউ অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি। ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, অতএব মুশরিক কোনদিন জান্নাতে যাবে না। ওয়া মাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। অতএব যে লোকটা মুশরিক, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবিয়েছে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান।